রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন যে যিনি আলীর মাওলা বা সাহায্যকারী তিনি আমার সাহায্যকারী হবেন। তো সেখানে হযরত আলীর খেলাফতের ইঙ্গিত ছিল বলে একটা প্রচার করা হয়। এটা হলো শিয়াদের ওই চক্রান্তের একটা অংশ। তারা আরো অনেক কথা নিয়ে এরকম কথা বলে, এই যে আনা মাদিনাতুল ইলমি আলাইহিন বাবুহা। তো এটা নবীজি একটা খুব দয়ীফ হাদিস, দুর্বল হাদিস, যে আমি জ্ঞানের সাগর, জ্ঞানের শহর, আলী হলো এই শহরের দরজা, মানে দরজা দিয়ে এলেমটা বের হবে। এরকম কথা তো তিনি আবু বকর সম্পর্কে বলেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছেন, তার জ্ঞান গরিমা নিয়ে কত প্রশংসা করেছেন। তো এটি হলো এক একজনের সম্পর্কে বিভিন্ন ধরনের বক্তব্য নবীজির আছে। এগুলিকে আলাদাভাবে একটাকে ধরে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সিদ্ধান্তগুলি স্বতঃস্ফূর্তভাবে সর্ববাদী সম্মতভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে। তো এই জন্য এই কথাটা এরকম যে মান কুনতু মাওলাহু আলী, আলীউন মাওলা, এরকম বলছেন। তো এর অর্থ কি? একটা হলো যে যারা আমার বন্ধু তারা আলীরও বন্ধু থাকো। এখানে মাওলা অর্থ বন্ধু, মিত্র, মানে পরবর্তীতে তোমরা আলীর সাথে মিত্রতা বজায় রেখে চলবে। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির এক হিসেবে ছোট চাচাত ভাই, আরেকটা হলো তার তো মেয়ের জামাই, এবং তার বংশ এই ধারাই চলছে। তো যেহেতু বংশ চলবে, হাসান হুসেনের বিষয় আছে, পরবর্তীদের এদের একটু রক্ষা করা, এদের সাথে মৈত্রী রাখা, এদের সাথে সুসম্পর্ক রাখারও অর্থে এটাও বলেছেন। এটি তার বক্তব্যের কোনো মূল আলোচনা নয়। তিনি ওখানে ইমানের কথা, ইসলামের কথা, গাদির খুমটা হলো আপনার জহফা যে এরিয়াটা, সেই এলাকায় যখন তিনি পৌঁছেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটি ভাষণ দেননি। তিনি নবম হিজরিতে হজ ফরজ হয়েছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের ইমাম বানিয়ে পাঠিয়েছেন। এটাতে ইঙ্গিত করে যে তিনি খলিফা হবেন। সেই সময়ে পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন এটা খবর দেওয়ার জন্য। খবরটা কি? যে আবু বকর তো চলে গিয়েছে মক্কায়, তো মসজিদে হারামের ব্যাপারে একটা ঘোষণা ওহী নাজিল হয়েছে, তুমি এটা জানিয়ে দাও। তো আলী রাদিয়াল্লাহু আনহু জানানোর জন্য এসেছেন কি, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। যে ঈমানদাররা শুনে রাখো, মুশরিকরা কিন্তু অপবিত্র, মানে তাদের রুহানিভাবে অপবিত্র। তো মুশরিকরা অপবিত্র, এই বছরের পর থেকে তারা যেন আর মসজিদে হারামের কাছেও না যায়। তাহলে এই হজের সময় যে বন্ধ আর যেতে পারবে না, এই কথাটা জানার জন্য আলী এসেছিলেন। তো এটা তো বোঝা যায় যে আলী হলেন মানে আবু বকরের অধীনই একজন লোক। তো আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ওই সময়ও নবীজি যে সমস্ত ভাষণ দিয়েছেন, দেখেন গাদিরে খুম একটা দিয়েছেন, মিনা 2টা ভাষণ দিয়েছেন, আর আরাফাত জাবালে রহমানের যে একটা ভাষণ দিয়েছেন। কেউ বলেছেন তিনি 5টি ভাষণ দিয়েছেন। তো 5টি ভাষণের মধ্যে কত কথা এসেছে, এটিও একটি কথা। আবু বকর সম্পর্কে বলেছেন, আমার পরবর্তী খুলাফায়ে রাশিদুন সম্পর্কে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি বলেছেন, কিতাবাল্লাহি ওয়া ইতরাতি বলেছেন। তো ইতরাতি তো নবী বংশ তো অনেক বড়, আব্বাসও তো নবীর বংশের, আব্দুল্লাহ ইবনে আব্বাসও নবীর বংশের, এটা বুঝতে হবে। তা আলী শুধু একানন্ত, জাফরের যারা আত্মীয় তারাও নবী বংশ। কারণ নবী বংশ বলতে এখানে তার কন্যা দিয়ে তার বংশ হয় না, তার আগের বৃহত্তর কুরাইশ বংশ বোঝাইছেন। এই জন্য তিনি আব্বাসকে, চাচাকে তিনি দণ্ড দেন নাই, চাচাকে জাকাত খাইতে দেন নাই, তাহলে চাচা তার বংশ। আর এই জন্য নবীর কন্যা এবং আলী সবাই নবী বংশ। এই ফাতেমা দিয়ে তার বংশ প্রতিষ্ঠিত না, তার বৃহত্তর বংশের অংশ সবাই প্রতিষ্ঠিত। তো এই আলীর সম্পর্কে একটা কথা বলেছেন, এটা হলো কি, যে আমার যারা বন্ধু আলীর সাথে বন্ধুত্ব রেখো। নেতা অর্থে নয় যে আমি নেতা আলীও নেতা, এটা এই অর্থে হয়নি। কিন্তু শিয়ারা এটাকে এইভাবে একটা অপব্যাখ্যা করে এটা নিয়েছে।